কোন কোন জেলায় ২৬-এর নির্বাচনে দুর্দান্ত ফলাফল করতে চলেছে বিজেপি। কাটায় কাটায় টক্কর দেবে শাসক দল তৃণমূল কংগ্রেসের সাথে। এই জেলাগুলিতে 100% হলফ করে বলা যায় বিজেপি ভালো ফলাফল করতে চলেছে। আজ আপনাদের সামনে যে 8টি জেলা নিয়ে আলোচনা করব, এই জেলাগুলি কিন্তু ২৬-এর নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে ভারতীয় জনতা পার্টির কাছে। এই 8টি জেলায় সর্বমোট ৭৬টি আসন রয়েছে। ২১-এর নির্বাচনে এই ৭৬টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল ৩৩টি আসনে আর বিজেপি জিতেছিল ৪৩টি আসনে। তো চলুন দেখা যাক এই ৭৬টি আসনে ২৬-এর নির্বাচনে কোন দল কত সংখ্যক আসনে জিততে সক্ষম হতে পারে। প্রথম হাই ভোল্টেজ জেলাটি হলো পূর্ব মেদিনীপুর। রাজ্য রাজনীতিতে অধিকারী গড় বলে অধিক পরিচিত। এখানে সর্বমোট ১৬টি বিধানসভা কেন্দ্র রয়েছে। ২১-এর নির্বাচনে এই ১৬টি আসনের মধ্যে বিজেপি ৭টি আসনে জয়লাভ করে এবং তৃণমূল ৯টি আসনে। পরবর্তীতে পূর্ব মেদিনীপুরের 2টি লোকসভা কেন্দ্র অর্থাৎ তমলুক ও কাঁথিতে বিপুল সংখ্যক ভোটে জয়যুক্ত হয় বিজেপি প্রার্থীরা। একদিকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, অপরদিকে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। ২৬-এর নির্বাচনে কিন্তু তৃণমূলের কাছ থেকে অন্তত 4টি আসন চিনে নিতে পারে বিজেপি। এই 4টি আসন হলো মহিষাদল, নন্দকুমার, এগরা, পাঁশকুড়া পূর্ব। অর্থাৎ বিজেপি কিন্তু তাদের আসন সংখ্যা 7টি থেকে বাড়িয়ে 11টি করতে পারে এবং তৃণমূলের আসন সংখ্যা কমে গিয়ে 5টিতে এসে দাঁড়াবে। অতএব ২৬-এর নির্বাচনে পূর্ব মেদিনীপুরের 16টি আসনের মধ্যে 11টি জিততে পারে বিজেপি এবং 5টি জিততে পারে তৃণমূল। এর পরের জেলাটি হলো পুরুলিয়া। এখানে সর্বমোট 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে। ২১-এর নির্বাচনে এই 9টি আসনের মধ্যে 6টি আসনে জিতে বিজেপি এবং 3টি আসনে জিতে তৃণমূল কংগ্রেস। ২৬-এর নির্বাচনে কিন্তু তৃণমূলের জেতা 1টি আসন চিনিয়ে নিতে পারে বিজেপি। এই আসনটি হলো বান্দোয়ান। এখানকার বর্তমান বিধায়ক হলেন রাজীব লোচন সোরেন এবং আরও একটি সিট তৃণমূলের কাছ থেকে চিনে নিতে পারে ভারতের জাতীয় কংগ্রেস। এই আসনটি হলো বাঘমুন্ডি। এই বাঘমুন্ডি আসনটি কিন্তু কংগ্রেসের দীর্ঘদিনের আসন। আপনারা হয়তো নাম শুনেছেন নেপাল মাহাতোর কথা। তিনি কিন্তু দীর্ঘদিনের বিধায়ক ছিলেন। কংগ্রেস কিন্তু এখনও পর্যন্ত ওখানে যথেষ্ট স্ট্রং রয়েছে। এই পুরুলিয়ায় কিন্তু তৃণমূল যথেষ্ট সাংগঠনিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারা এই জেলায় ২১-এর নির্বাচনে মাত্র 3টি আসনে জয়ী হয়। এবারে কিন্তু তাদের এই 3টি আসনের মধ্যে 2টি হেরে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাহলে পুরুলিয়া জেলার সর্বমোট 9টি আসনের মধ্যে ২৬-এর নির্বাচনে তৃণমূল জিততে পারে 1টি আসনে, বিজেপি 7টি এবং কংগ্রেস 1টি আসনে। এর পরবর্তী জেলাটি হলো কোচবিহার। এখানে সর্বমোট 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে। ২১-এর নির্বাচনে এই জেলার 9টি আসনের মধ্যে মাত্র 2টি আসনে জিততে সক্ষম হয় তৃণমূল। এই আসনগুলি হলো মেখলিগঞ্জ এবং সিতাই এবং বাদবাকি 7টি আসনে বিপুল ভোটে জয়যুক্ত হয় বিজেপি। ২০২৬-এর নির্বাচনের সমীক্ষা অনুযায়ী এবারে এই জেলায় তৃণমূল কংগ্রেসের কাছ থেকে 1টি আসন বিজেপি ছিনিয়ে নিতে পারে। এটি হলো সিতাই বিধানসভা আসন, যেখানকার বর্তমান বিধায়ক হলেন জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া। তাহলে এবারের নির্বাচনে বিজেপি 1টি আসন বৃদ্ধি করে সর্বমোট 8টি আসন পাচ্ছে আর তৃণমূল এখান থেকে 2টি আসন থেকে 1টি আসনে নেমে আসছে। এর পরের জেলাটি হলো উত্তর দিনাজপুর। এখানে সর্বমোট 9টি আসন রয়েছে। ২১-এর নির্বাচনে এই 9টি আসনের মধ্যে 7টিতে জিততে সক্ষম হয় তৃণমূল কংগ্রেস, মাত্র 2টি আসনে জিতে বিজেপি। এবারে কিন্তু এই জেলার ট্রেন্ড বদলাচ্ছে। এই জেলায় তৃণমূলের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটতে পারে। এবারের নির্বাচনে বিজেপি কিন্তু তৃণমূলের জেতা 3টি আসন ছিনিয়ে নিতে পারে। এগুলো হলো করণদিঘি, হেমতাবাদ, চাকুলিয়া। অতএব আসন্ন ২৬-এর নির্বাচনে 9টি আসনের মধ্যে 5টিতে জিততে পারে বিজেপি এবং 4টিতে জিততে পারে তৃণমূল কংগ্রেস। পরবর্তী জেলাটি হলো দার্জিলিং। এখানে সর্বমোট 5টি আসন রয়েছে। এই 5টি আসনের মধ্যে 5টি ২১-এর নির্বাচনে বিজেপি জয়ী হয়। শূন্যের ঝোলা হাতে নিয়ে ফিরতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। আসন্ন ২৬-এর নির্বাচনে 5টি আসন আবারও পুনরায় বিজেপি জিততে চলেছে। এর পরের জেলাটি হলো নদিয়া। এই জেলায় ২৬-এর নির্বাচনে চমকপ্রদ ফলাফল করে বিজেপি। নদিয়ায় সর্বমোট 17টি বিধানসভা কেন্দ্র রয়েছে। ২১-এর নির্বাচনে এই 17টি আসনের মধ্যে 9টিতে জিতেছিল তৃণমূল, 8টিতে বিজেপি। ২৬-এর নির্বাচনে কিন্তু তৃণমূলের 4টি জেতা আসন বিজেপির ঝুলিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই 4টি আসন হলো তেহট্ট, যেখানকার বর্তমান বিধায়ক হলেন তাপস কুমার সাহা, পলাশিপাড়া, যেখানকার বিধায়ক হলেন মানিক ভট্টাচার্য, নবদ্বীপ এবং কৃষ্ণনগর দক্ষিণ। এখানকার সাধারণ মানুষেরা কিন্তু
তৃণমূলের প্রতি যথেষ্ট বিক্ষুব্ধ এবং গ্রাউন্ড রিপোর্টে দেখা গেছে তৃণমূলের বুথ স্তরের কর্মীরাই তৃণমূলের বিরুদ্ধে এবং সাধারণ তৃণমূল কর্মীরাই কোনো সরকারি কাজ করতে গেলে তৃণমূল নেতাদেরকেই ঘুষ দিতে হয় বলে এরকমই অভিযোগ শোনা যায়। সর্বমোট 17টি আসনের মধ্যে বিজেপি 4টি আসন বৃদ্ধি করে তাদের আসন সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে 12টি এবং তৃণমূলের আসন সংখ্যা কমে দাঁড়াচ্ছে 5টিতে। এর পরের জেলাটি হলো আলিপুরদুয়ার। এখানে সর্বমোট 5টি আসন রয়েছে। এই 5টি আসনের মধ্যে 5টি 21-এর নির্বাচনে বিজেপি জয়ী হয়েছিল। একেবারে খালি হাতে ফিরতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। পরবর্তীতে বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল তৃণমূলে যোগদান করে, কিন্তু তবুও এই জেলা থেকে তৃণমূলের একটিও আসন জেতার কোনোরূপ সম্ভাবনা নেই। আসন্ন 26-এর নির্বাচনে এই 5টি আসন আবারও পুনরায় বিজেপি জিততে চলেছে। এবং সর্বশেষ জেলাটি হলো দক্ষিণ দিনাজপুর। এখানে সর্বমোট 6টি আসন রয়েছে। 21-এর নির্বাচনে এই 6টি আসনের মধ্যে 3টিতে জিততে সক্ষম হয় তৃণমূল কংগ্রেস ও 3টিতে বিজেপি। এবারের বিধানসভা নির্বাচনে কিন্তু তৃণমূলের একটি জেতা আসন বিজেপির ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি হলো কুশমুন্ডি বিধানসভা, যেখানকার বর্তমান বিধায়িকা হলেন রেখা রায়। এই কুশমুন্ডি বিধানসভা কেন্দ্রটি তৃণমূলের ক্ষেত্রে টিকিয়ে রাখা যথেষ্ট চ্যালেঞ্জের। এখানে তৃণমূলের গোষ্ঠী কোন্দলও তুঙ্গে। রেখা রায়কে নিয়ে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে তৃণমূল। 26-এর নির্বাচনে কিন্তু বিজেপি তাদের আসন সংখ্যা 1টি বৃদ্ধি করে, অর্থাৎ 3টি থেকে বেড়ে হলো 4টি, এবং তৃণমূলের কিন্তু 1টি আসন কমে তারা 2টি আসনে নেমে এলো। অতএব 26-এর নির্বাচনে কিন্তু এই 8টি জেলার মোট 76টি আসনের মধ্যে ভারতের জাতীয় কংগ্রেস পাচ্ছে 1টি আসন, বিজেপি তাদের 14টি আসন বৃদ্ধি করে তাদের আসন সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে 57টি, এবং তৃণমূল তাদের 15টি আসন খুইয়ে তাদের আসন সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে মাত্র 18টিতে। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।